দেখো বন্ধুরা, অনেক দিন পরে বাজার হলো ঠিকঠাক মতন। তাও এখনও মুদিখানার বাজার বাকি আছে, তো ওটা আমি অন্য একদিন করব। তো এখানে দেখো দু রকম মাছ, এখানে কাতলা মাছ আছে, মাছের একটু তেলও আছে, তেল পটকা, আর একটু মাথা আছে। ওই কারণে কিন্তু পুঁইশাক আর কুমড়ো নিয়ে আসছে। তো আর এদিকে হচ্ছে ওটা কি একটা ট্যাংরা বলে, আমি ভুলে গেছি এখন, আর মাছের মতো নেই। তো যাই হোক, ভুলে গেছি ট্যাংরা মাছটা। আর আজকে আমি তোমাদের দুটো রেসিপি দেখাবো, মানে কাতলা মাছের কালিয়া আর পালং পুঁই শাক দিয়ে মাছের মাথা, তেল দিয়ে, তেল পাটকা দিয়ে পুঁই শাকের ছ্যাঁচড়া। এই দুটো তোমাদেরকে আমি দেখাবো। তো সাথে থাকবে আর সঙ্গে থাকবে, পুরো ভিডিওটা দেখতে থাকবে। আর এখন কিন্তু আমি এইগুলো সব কেটে নেবো, কুমড়ো, পুঁই শাক, আলু কেটে কুটে নিয়ে তারপরে কিন্তু ফিরে আসবো রান্নাতে। তো ওয়েলকাম টু মাই চ্যানেল নেচার ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও খুব খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি ভালো লাগবে তোমাদের। তো দেখতে থাকো আর সাথে থাকো। আর আজকে কি কি রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো সব কেটে কুটে রেডি করে নিয়ে আসি, ধুয়েও নিয়ে আসি। আর এদিকে মাছের নুন হলুদও মাখিয়ে নিয়ে আসি। তো এবার আমি শুরু করে দেবো রান্না। তো এখানে কিন্তু কুমড়ো আলু ভালো করে ধুয়ে নিয়ে এসেছিলাম, নিয়ে জল দিয়ে নিয়ে এসেছিলাম, সেটাই আমি এখন আলাদা করে নিচ্ছি। ওর মধ্যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ টিয়াজ সব আছে, ওর জন্য বেছে বেছে রাখছি, রেখে জল ঝরিয়ে নেবো। আর একদিকে তো ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে কড়াওটাও বসিয়ে দিয়েছি। এবার আমি কিন্তু রান্নাটা শুরু করে দেবো। তো সাথে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও কমেন্টে জানিও। তো দেখো মাছের মাথায় অল্প একটু সেটাও দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়ে কিন্তু মাছের মাথাটা ভাজবো। কেন বলো তো, যেহেতু সাদা দেয়াল, এখনও দেয়ালে কিছু করা হয়নি, কিছু একটা দিতে পারলে ভালো হতো। তো দেখা যাক, চেষ্টা চলছে কি হয়। নাহলে সাদা দেয়ালটা না তেল মশলা লেগে লেগে না নষ্ট হয়ে যাবে, যতই মুছি না কেন তাও কিন্তু যাবে না। ওই কারণে কিন্তু ওই একটা গোল পেলাই দেওয়া আছে, কিন্তু ওইটুকুতে কিন্তু ও খাপ খাচ্ছে না, আর একটু দরকার ছিল। তো যাই হোক, থেকে বেশি তো নেই, এই কারণে হাতের সামনে যেটাই ছিল সেটাই দিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, তো চলো রান্নাটা শুরু করে দিয়েছি। ফোড়ন দিয়েছিলাম, তারপরে শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছিলাম, আর তার মধ্যে পেঁয়াজ দিয়েছিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করার পরে তারপরে কিন্তু ওর মধ্যে একটু রসুন বাটা দিয়ে দিলাম। এবার দিয়ে আমি ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নিচ্ছি। আর তারপরে দেখো টমেটো দিয়েছিলাম, আর আদা বাটাও দিয়েছিলাম কিন্তু এর মধ্যে, রসুন বাটা দিয়ে এবার মাছের তেল পটকাটাও দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে কিন্তু এই মশলাটা কষিয়ে নেবো। তো দেখো এখন এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, আর হলুদ দিচ্ছি, তারপরে দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো। তো এই দিয়েই আজকে কিন্তু রেসিপিটা হবে। তো এটা মাছের মাথা দিয়ে পুঁই শাকও বলতে পারো, স্যাঁচড়াও বলতে পারো। স্যাঁচড়া করতে গেলে বলতে গেলে এর মধ্যে আরও অনেক কিছু বেগুন আরও অনেক সবজি পড়ে। তো আমি শুধু কুমড়ো আর আলু দিয়েই করেছি, আর পালং শাক, পুঁই শাক আমি তোমাদেরকে ভুল বলছি রে। আর এদিকে দেখো কুমড়ো আলুটা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু কুমড়ো আলুটা দিয়ে কিন্তু আমি আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখো অনেকটা কষানো হয়ে যাওয়ার পরে তারপরে বেশ খানিক সময় পরে কিন্তু আমি পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। পালং শাকগুলো আমি আগের দিন রাত্রে কেটে উঠে রেখে দিয়েছিলাম, আর এখন আমি ভালো করে ধুয়ে নিয়ে এসে জল ঝরাতে দিয়েছিলাম। এটা অনেক আগেই ধোয়া হয়ে গেছিলো, তো জলও ঝরে গেছে। এবার আমি পালং শাকগুলো দিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর একসাথেও কিন্তু অনেকটা দেওয়া যাবে না, যেহেতু অনেকটাই পালং শাক, ওর জন্য অল্প অল্প করে দিচ্ছি আর নাড়াচাড়া করে নিচ্ছি। তো তারপরে দেখো পালং শাকটা বসিয়ে দেওয়ার পরে আমি কিন্তু মাছের কালিয়ার জন্য কিন্তু মশলাগুলো রেডি করে নিচ্ছি। আর এইদিকে পাশের ঘরের দিদি মাছের ডিমের বড়া করেছিল, সেটাই দিতে এসেছিলো। এই নিয়েই বেশ খানিক সময় হাসাহাসি হলো।
তো তারপরে দেখো আমি এখানে মাছের কালিয়ার জন্য পেঁয়াজ ঘষে নিচ্ছি গিটারে। তো এখানে দুরকমভাবে পেঁয়াজটা ব্যবহার করব। আর এই যে মাছের ডিমের বড়া, সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। আর এইদিকে পুঁই শাকটাও হচ্ছে, আমি পুঁই শাকটাকে পালং করছি বারবার। সরি, আমার ভুল টুটি ক্ষমা তোমরা মার্জনা করে নিও। আর এইদিকে দেখো ভাত কিন্তু প্রায় হয়ে এসছে, এবার আমি কিন্তু ভাতটাও নামিয়ে নেবো। আর এদিকে দেখতেই পাচ্ছ পুঁই শাকটা হচ্ছে। পুঁই শাকটা আমার কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার পুঁই শাকটা নামিয়ে নিয়ে কড়াইটা ভালো করে ধুয়ে নিয়েছে মাছের কালিয়াটার জন্য। আবার মাছ ভাজতে দেবো। তো সাথে থাকো আর সঙ্গে থাকো। তো দেখো আমি কড়াইটা ধুয়ে নিয়ে এসে কড়াইয়ের মধ্যে ভালো করে তেলটা গরম করে নিয়ে আসি। নিয়ে এবার আমি মাছগুলো এক এক করে আমি দিয়ে দিলাম। আর এখানে কিন্তু মাছের পেটি আছে, পেটি দিয়েই আজকে মাছের কালিয়াটা করব। তো বেশি কিছু হ্যাপক মশলা দেবো না, ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিছু মশলা দিয়েই কিন্তু আজকে রান্নাটা করে ফেলবো। তো এখানে দেখো মাছগুলো ভেজে নিয়ে আসি। সেই ভেজে রাখার তেলে কিন্তু আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। এরপরে এখানে আমি পেঁয়াজ কুচি রেখেছি, খানিকটা বলতে হাফ মতন পেঁয়াজ, বড় সাইজের একটা হাফ পেঁয়াজ কুচি রেখেছিলাম, সেটা দিয়ে আমি ভালো করে ভাজা করে নিলাম। এবার একটা পেঁয়াজ আমি গিটারে ঘষে রেখেছিলাম, সেটাই কিন্তু দিয়ে দিলাম, ঘষে রাখা পেঁয়াজ। তারপরে রসুন বাটা দিলাম, দিয়ে কিন্তু আমি ভালো করে মশলাটা কষাতে থাকবো যত সময় না পেঁয়াজ রসুনের একটা উগ্র গন্ধ না যায় তত সময়। তারপরে কিন্তু আমি আদা বাটা দিয়ে দিলাম, যতটুকু লাগবে পরিমাণ মতন। তারপরে একটু জল দিয়ে কিন্তু আমি ভালো করে একটু সময় কষাতে থাকবো। আর এদিকে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম, দিয়ে আবারও কিন্তু আমি ভালো করে কষাতে থাকবো। পরিমাণ মতো এখানে একটু লবণ দিলাম যাতে টমেটোটা গলে যায়, ওই কারণে। তারপর এখানে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন। দিয়ে কিন্তু আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার মেন হচ্ছে মশলাটা কষানো। তো আমি অল্প করে একটু করে জল দিয়ে কিন্তু আমি মশলাটা কষাতে থাকবো যত সময় এর একটা যে গন্ধ আছে সেটা না যায়। আর বন্ধুরা, এই যে খুন্তি ধোয়া জল, বাটি ধোয়া জল, মানে মশলা রাখা যে বাটি ধোয়া জল, এগুলো কিন্তু জল দিয়ে কিন্তু দিলে তরকারির টেস্টটা কিন্তু অন্যরকম হয়, দারুণ হয় খেতে। তো দেখো আমি আবারও কিন্তু খুন্তি ধোয়া জল দিয়ে দিচ্ছি। দেখো এই যে ফাইনাল লুক পুঁই শাকের শাঁসড়া। আর এদিকে দেখো ভাত সব রেডি করে নিচ্ছি। আর এদিকে মাছের ঝোলটা তো হচ্ছে, আর এদিকে মাছ ভাজাও কিন্তু লাল লাল করে দেখতেই পেলে।
তো বন্ধুরা, আজকের আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দাও। দেখাবো নেক্সট ভিডিওটা। টাটা বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।